আজকের দিনে সবথেকে বড় ডিস্ট্রাকশনস হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশনস। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের সবথেকে বেশি ক্ষতিকারক উপাদান, আমরা বিশ্বাস করি কিংবা না করি। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশনস কীভাবে আপনারা জীবনে ক্ষতি করছে, কীভাবে সেটা থেকে বাঁচবেন। তো আমার জীবনের সবথেকে মূল্যবান দুটো সম্পদ আপনাকে দেখায়, যেই জিনিসটা না থাকলে আমি আমার জীবনে ইনকমপ্লিট। সেটা হচ্ছে আমার মোবাইল ফোন নয়, আমার এই পকেট বুকটা। যখনই আমি বাড়ির বাইরে কোথাও যাই না কেন, কোনো মাথায় চিন্তা এলে তো এই পকেট বুকটা আমি সবসময় নোট করে রেখে দিই। আর একটা হচ্ছে আমার এই লেসেন্স ডায়েরি। আমার জীবনে যাই স্ক্রিপ্ট, যাই কন্টেন্ট, যাই থিঙ্কিং আসুক না কেন, আমি এই জিনিসটাতে নোট করি। আর বাড়ির বাইরে যখনই যাই না কেন, এই দুটো জিনিসকে সবসময় কাছে রাখার চেষ্টা করি। তো আমার হাতে ফোন আছে, আমার হাতে সেখানে নোটবুক আছে। আমি চাইলে যে কোনো জিনিস ভার্চুয়ালি ফিজিক্যালি রেকর্ড করে রাখতে পারি। আমি এই অতি পুরাতন পদ্ধতিকে কেন অবলম্বন করি? তো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া আজকের দিনে যতটা আমাদের উপকার করে, যতটা আমাদের জীবনে যাত্রায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এক শ্রেণীর মানুষ সেই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে সেই জিনিসটাকে এতটা অ্যাট্রাকটিভ বানিয়েছে যে সেই জায়গায় মানুষ নিজের লক্ষ্যকে হারিয়ে ফেলে। সকালবেলা উঠে আপনি সোশ্যাল মিডিয়ায় ঘাঁটতে শুরু করলেন, আপনার ভালো লাগতে শুরু করলো, পছন্দের জিনিস আপনি দেখতে পাচ্ছেন, পছন্দের গান আপনি শুনতে পাচ্ছেন, পছন্দের যে কোনো কন্টেন্ট আপনি কনজিউম করছেন। কিন্তু সকালে উঠে আপনি জীবনে কী করবেন, আপনার লক্ষ্য কী, সেই চিন্তাধারাটাকে, সেই অ্যাটেনশনসটাকে সোশ্যাল মিডিয়া গ্রাস করে নিচ্ছে। এর ফলস্বরূপ আপনি যখনই কোনো কিছু করার চেষ্টা করছেন, আপনি ভুলে যাচ্ছেন যে কী করতে চেয়েছিলেন। আপনার জীবনের লক্ষ্য, আপনার জীবনের প্রায়োরিটি, প্রত্যেকটা জিনিস হারিয়ে যেতে শুরু করছে। তো এই জায়গা থেকে বাঁচার উপায় কী আছে? সবথেকে বড় উপায় হচ্ছে যে আপনার জীবনের যখনই কোনো মূল্যবান কাজ থাকবে, যে সময়টা আপনার মনে হয় যে আজকে আমার 5টা মেজর কাজ আছে, তো সেই 5টা কাজ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি ফোন থেকে ডিস্ট্র্যাকশনস দূর করুন, অর্থাৎ ফোন থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আশপাশে ফোন না ঘেঁটে আপনি এমন কোনো কাজে নিজেকে নিয়োগ করুন যেখানে আপনার মনোযোগিতা বাড়বে। যেমন যোগা করতে পারেন, বুক রিডিং করতে পারেন, কোনো কিছু লিখতে পারেন। এই প্রত্যেকটা জিনিস থেকে আপনার অ্যাটেনশনস পাওয়ার অনেকটা বাড়বে। আপনি অ্যাটেনশনসটা অন্যকে নয়, নিজের জীবনের গোলস, লক্ষ্য পূরণ করার জন্য ব্যবহার করবেন। সবথেকে বড় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশনসকে দূর করার জন্য ফোনের মধ্যে থাকা সেই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ যেগুলোকে একদম মুছে ফেলুন। যে জিনিসটা যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, সেই সমস্ত কন্টেন্ট কনজিউম অ্যাপ যেখানে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। তো আমার এই ভিডিওটাও আপনি কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখছেন। তো এই প্ল্যাটফর্ম যতটা আপনাকে ভালো জিনিসও দেয়, ততটা আপনার মধ্যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো জেনারেট করে দেয়, আপনাকে ব্যবহার করে নেয় তাদের নিজেদের স্বার্থের জন্য, আপনার অ্যাটেনশনসটাকে নিয়ে নেয় নিজেদের লক্ষ্য, নিজেদের প্রায়োরিটিকে পূরণ করার জন্য। তো এই সোশ্যাল মিডিয়া ট্র্যাপ থেকে বেরিয়ে আসার দুটো উপায় তো বললাম। লাস্ট একটা রেকমেন্ডেশনস দিতে চাই। যদি আপনি 10% লোকের মধ্যে আসেন যারা ক্রিয়েট করতে চায় কোনো কিছু, যেমন আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ক্রিয়েট করছি, তো এই ক্রিয়েটিভ জিনিসের জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া একটা দারুণ জায়গা। অর্থাৎ আজকের দিনে যদি আপনি নিজস্ব ইউটিউব চ্যানেল কিংবা নিজস্ব একটা ব্লগ লিখে যে কোনো জিনিস ভাবেন, নিজের সমস্ত ক্রিয়েটিভিটি গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চান, তার জন্য সোশ্যাল মিডিয়া একটা বিশাল ভালো জিনিস। আপনারা সেই হিসাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে এই সোশ্যাল মিডিয়ায় সময় না দিয়ে নিজের ওপর সময় দিতে হবে, নিজের এক্সপিরিয়েন্সগুলোকে গ্যাদার করতে হবে, নিজের ভালো ভালো জিনিসগুলোকে নোট করতে হবে। আপনি মানুষের কাছে কি পৌঁছে দিতে চান, আপনার ভিউয়ার্সদের কাছে কি পৌঁছে দিতে চান, আপনার দর্শকদের কাছে কি ছুঁড়ে দিতে চান, সেই প্রত্যেকটা জিনিসকে আপনাকে নোট করতে হবে। দেন আপনি অন্যের জীবনকে বেটার করে তুলবেন। তো এই জায়গায় সোশ্যাল মিডিয়া কিন্তু একটা ভালো ইম্প্যাক্টচুয়াল জিনিস আপনার জীবনে হতে পারে। তো সোশ্যাল মিডিয়ার ডার্ক সাইড আছে, কিন্তু আমরা ডার্ক সাইডটাকে সরিয়ে দিয়ে ভালো সাইডটা কীভাবে নেব, তার জন্য এই জিনিসটাকে সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতি আমাদেরকে জানতে হবে। তো তার জন্য আমরা চেষ্টা করব যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম নিজেকে কীভাবে ক্রিয়েটার হওয়া যায়, অন্যের জীবনকে কীভাবে বেটার করা যায়, অন্যের জীবনের ভালো জিনিসগুলো কীভাবে তুলে ধরা যায়, না কি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নিজের সময়, নিজের গোলস, নিজের অ্যাটেনশনস, নিজের ফোকাস সেটাকে নষ্ট করা। তো ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটা কমেন্ট করবেন। আর যদি কোনো রকম কোনো টাইপের কন্টেন্ট আপনার ইচ্ছা থেকে থাকে সেই বিষয় নিয়ে আমি কন্টেন্ট বানাই, যেটাতে আপনার জীবন পরিবর্তন হতে পারে, আপনার জীবনের প্রবলেম সলভ হতে পারে, তো সেটা আপনি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও চেষ্টা করব সেই টপিকের ওপর রাখার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও।